সো আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে স্টোরেজ ডিভাইস স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো হার্ডওয়্যারের পার্সপেক্টিভে আমরা বেসিক্যালি কোনটা কোনটা দেখেছি, হার্ড ডিস্ক ড্রাইভ আর সলিড স্টেট ড্রাইভ, আর আমাদের বাকি ছিল হচ্ছে হাইব্রিড আর এক্সটার্নাল হার্ড ড্রাইভ। বেসিক্যালি হচ্ছে হাইব্রিডটা বাকি ছিল, ঠিক আছে? মানে এক্সটার্নালটা তো ফার্স্ট টাইম বলে দিয়েছিলাম যে এক্সটার্নালটা আমরা বেসিক্যালি কখন ইউজ করি, যখন আমাদের ইন্টারনাল স্টোরেজ সিস্টেমগুলো, সেটা হার্ড ডিস্ক হতে পারে বা আমাদের সলিড স্টেট ড্রাইভ হতে পারে, সেটা যখন আমরা কি হয়ে যায় এটাতে স্টোরেজ ইনটেক যদি ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তখন কি করতে পারি, আমাদের ডেটা স্টোর করার জন্য কি করতে পারি, যদি আমাদের কোনো আননেসেসারি ডেটা থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি আমাদের এক্সিস্টিং ইন্টারনাল হার্ড ডিস্ক, তাই না? আর যদি আমরা রিমুভ করতে না চাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর মেকানিজম মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভের যে মেকানিজম সেটা হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক ড্রাইভের মতনই। সো ওটা আমাদের কিছু বললাম না, যে সেটা আমরা কখন ইউজ করি, যখন হচ্ছে আমাদের ইন্টারনালটা আমাদের কি করছে, আমাদের ব্যাকআপ দিতে পারছে না, তাই তো? তখন হচ্ছে আমরা এক্সটার্নালটা ইউজ করি। আচ্ছা, আর হাইব্রিড যেটা ছিল, হাইব্রিডটা দেখেন, হাইব্রিড যদি আপনি যে নামটা একটু দেখেন, হাইব্রিড নামটা, হাইব্রিড মানে কি? আপনাদের হাইব্রিড ক্লাসের নাম শুনেছেন না? হাইব্রিড ক্লাস মানে কি? আচ্ছা, তাহলে হাইব্রিড ডিস্কের কাজটা কি, মানে হাইব্রিড কাজ করে। হোয়াট ইজ হাইব্রিড ড্রাইভ অর ডিস্ক ড্রাইভ? হাইব্রিড কথাটা মানে কি? কোনো কিছু কম্বিনেশন, তাই না? তার মানে এখানেও তো হাইব্রিড কথাটা আছে, তার মানে এটাকে আমরা কি দেখে আসছি, হার্ড ডিস্ক ড্রাইভ মানে এইচডিডি যেটা, সেটা করে আসছি, সলিড স্টেট ড্রাইভ। আচ্ছা, হার্ড ডিস্ক ড্রাইভটা আমরা কেন ইউজ করি? কারণ এটা কম্পারেটিভলি বাজেট, আপনি যদি বাজেটের পার্সপেক্টিভে চিন্তা করেন, এটা বাজেটটাও কিন্তু আপনার এসএসডি থেকে কিন্তু কম। তো দেখা যায় যে আপনার আপনি যখন মার্কেট থেকে কোনো একটা ডিভাইস পারচেজ করেন, আলটিমেটলি আপনি কোনটাকে মেইনলি অ্যাভেল করেন, হার্ড ডিস্ক ড্রাইভ, তাই না? আপনি যদি একটা বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন, বাজেট বা স্পিড সব কিছুর কথা যদি আপনি চিন্তা করেন, যে আপনি হাই ডেনসিটি কোনো একটা কম্প্যাক্ট চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে এসএসডিটাকে আপনি অ্যাভেল করতে পারেন, তাই না? বাট মেইনলি কোনটা আসে, হার্ড ডিস্ক ড্রাইভ আসে। হার্ড ডিস্ক ড্রাইভটা বেসিক্যালি কিসের বেসিসে কাজ করছে আমাদের, মানে ও ডেটা হার্ড ডিস্ক বলে সলিড স্টেট বলে স্টোরেজ, তাই না? বাট কাজটা কিরকম, মেকানিজমটা কিরকম? হার্ড ডিস্কে যেটা কি, এটার মধ্যে কি থাকে, আমাদের কিছু ম্যাগনেটিক প্লেট থাকে, ডিস্ক প্লেট থাকে। ম্যাগনেটিক ডিস্ক প্লেট মানে কি, ম্যাগনেটিক ডিস্ক প্লেটের উপরে মেইন হচ্ছে তাহলে বেগ ড্রাইভগুলো হচ্ছে, তাই না? আমরা কি দেখেছিলাম, যদি আমরা এটার উপরের ছবিটা যদি দেখি আমরা, তাহলে এখানে কি দেখছি আমরা, কতগুলো ইন্টারনাল প্লেটস আছে, মানে একটা দেখছি তার নিচে আরো কয়েকটা আছে, ঠিক আছে? সো মেইন বিগ ড্রাইভটা কিভাবে হচ্ছে, যেটা অ্যাকচুয়েটর যেটা দেখছেন, মানে একটা জাস্ট পয়েন্টার মতো, ঠিক আছে? মূলত এটার সাথে কি হচ্ছে, রিড আর রাইটের কাজটা হচ্ছে, এবং আলটিমেটলি যেহেতু এখানে আরো কিছু ইন্টারনাল মেকানিক্যাল পার্টস আছে, যেমন হচ্ছে মাঝখানে ডিস্কগুলা যেটার সাথে কানেক্টেড রাউন্ড মাঝখানে, এটা বলা হয় কি বলা, স্পিন্ডল বলা হয়। সো এটার মেকানিক্যাল পার্টস, তারপর যে ডিস্ক প্লেটগুলো, এগুলো হচ্ছে মেকানিক্যাল পার্টস। যে অ্যাকচুয়েটরটা দেখছিলাম, যেটার সাথে আমাদের রিড রাইট হচ্ছে, ওটাও কি মেকানিক্যাল পার্টস, তাই না? আপনি যদি চিন্তা করেন, এগুলো কিন্তু কি হয়, ব্রেকেবল, তাই না? যদি সাপোজ আপনার হাত যদি সামহাউ ওভারহিট হয়ে যায়, তাহলে ইজিলি ডিসে হওয়ার পসিবিলিটি থাকে। আর সামহাউ কোনো কারণে আপনার হাত পড়ে গেল, সেক্ষেত্রে আপনার মেকানিক্যাল পার্টস যদি ব্রেক হয়ে যায়, আপনার টোটাল হার্ড ডিস্কের যে ফাংশনালিটি ওটাও কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাচ্ছে। তার মানে আপনার হার্ড ডিস্কে যে ডেটাগুলো আপনি সেভ করে রেখেছিলেন বা স্টোর করে রেখেছিলেন, সব কি আপনার লস হয়ে যাবে, রিমুভ না লস, ঠিক আছে? রিমুভ কি মানে, আপনি রিমুভ করে আপনি আলটিমেটলি জায়গায় রাখতে পারতেছেন, আপনি মুছে ফেলতে পারতেছেন, বাট এটা তো আপনি ইচ্ছা করে করতেছেন না, তাই না? সো এটা, আর আমরা যে সলিড স্টেট ড্রাইভের কথা চিন্তা করেছিলাম, সেটা দেখেছিলাম, সেটা কি ছিল, সেটাতে কিন্তু এরকম কোনো মেকানিক্যাল পার্টস থাকে না, সেটা কিন্তু থাকে একটা ইন্টিগ্রেটেড সার্কিট। বেসিক্যালি এটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরির যে ফাংশন, সেটাকে ফলো করে।
সিডি এটাতে একইভাবে কাজ করে ম্যাগনেটিক লোকেশনের মাধ্যমে। হ্যাঁ, একইভাবে কাজ করে বলতে ওটার এক ধরনের ফাংশনালিটি, এটার আরেক ধরনের ফাংশন। সিডি গ্রামোফোন তো আপনার স্টোরেজের জন্য কাজ করে, এটা হচ্ছে পার্টিকুলার কিছু স্টোরেজ থাকে যেখানে হচ্ছে আপনি গান সেভ করতে পারছেন, তাই না? বাট এটা হচ্ছে এটার স্টোরেজ সিস্টেমটা হিউজ থাকে, ঠিক আছে? কাজ কিন্তু আগে যেটা হচ্ছে যে অ্যাকচুয়েটার থাকে, আপনার গ্রামোফোনও কিন্তু দেখবেন যে আপনার এরকম ধরনের একটা পয়েন্ট থাকে যেটা হচ্ছে আপনার প্লেটের উপরে হচ্ছে ইয়া করে প্লেস করা থাকে, ঠিক আছে? আচ্ছা, আর এসএসডিটা কি রেখেছিলাম যেটা বললাম আর কি, যে এখানে কি ছিল আমাদের, এখানে কোনো মেকানিক্যাল পার্টস থাকে না বেসিক্যালি, যার কারণে এটা হচ্ছে ব্রেকেজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি কম থাকে। পাশাপাশি কি ও কি ইউজ করে, ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করে। আচ্ছা, ও কি ইউজ করে, আপনার ডেটা স্টোরেজের জন্য হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করে এবং মেইনলি ফ্ল্যাশ মেমোরির যে ফাংশনালিটি সেটাকে ইউজ করে, যার কারণে এটার ডিউরেবিলিটি বলতে গেলে আপনার হার্ড ডিস্ক ড্রাইভের থেকে কিছুটা হলেও বেশি, কিছুটা অনেক বেশি। প্লাস আপনি যদি স্পিডের কথা যদি চিন্তা করেন, স্পিডও অনেক বেশি, যার কারণে আমরা ফাস্টার স্পিডের কথা যদি চিন্তা করি বা যদি আমার এই ডিউরেবিলিটি বা রিলায়েবিলিটির কথা যদি আমি চিন্তা করি, অবভিয়াসলি কোনটা বেটার হবে, এসএসডি বেটার হবে। কিন্তু এসএসডির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এখানে কস্টিংটা বেশি, প্লাস হচ্ছে আপনি হার্ড ডিস্ক ড্রাইভ যতটা ক্যাপাসিটি আপনি অ্যাভেল করতে পারবেন, মোটামুটি হার্ড ডিস্ক ড্রাইভ থেকে আপনি 40 টিবিও পাওয়া যায়, 30-40 টিবি পাওয়া যায়, টেরাবাইট। আপনি এতটা স্পেসের বা এতটা স্টোরেজের এসএসডি আপনি মার্কেটে এখনো হয়তো পাবেন না। মাইক্রো কম্পিউটার কি 40 টিবিতে ইউজ করে মাইক্রো কম্পিউটার আমি মাইক্রো কম্পিউটার তো হচ্ছে আমরা যেগুলো হচ্ছে ফোন না, ওগুলো তো সাপোজ আপনি ফোন ইউজ করছেন, ফোনে তো আপনি 40 টিবিস ইউজ, ঠিক আছে? 1 টেরাবাইটই অনেক ইউজ, ঠিক আছে? আচ্ছা, সো যার কারণে কি মোটামুটি হার্ড ডিস্কটা হচ্ছে আপনার ইউনিভার্সাল বা ওয়ার্ল্ডলি অ্যাভেলেবল কোন পার্সপেক্টিভে যখন আপনি একটা ডিভাইসকে আপনি পারচেজ করছেন। পাশাপাশি যদি আপনার বাজেটের কথা যদি চিন্তা করেন, বাজেটের যদি কোনো প্রবলেম না থাকে, আপনি চাইলে এসএসডিকেও আপনি এসএসডির সাথে অ্যাভেল করতে পারেন। মানে ধরেন আলটিমেটলি আপনি যখন মার্কেট থেকে একটা ডিভাইস কেনেন, কম্পিউটার দুইটা ওয়েতে কিনতে পারেন, একটা হচ্ছে পুরো একটা রেডি ওয়ে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আপনি সব কিছু ওরা কী করবে, আপনার সাথে অ্যাসেম্বল করে দেবে, ঠিক আছে? কিন্তু আপনি কোনটা চান, চাইলে যদি একটা বাজেটের প্রবলেম না থাকে, আপনি বলতে পারেন যে আমার ডিভাইসে আপনার হচ্ছে এসএসডিকেও আপনারা ইনস্টল করে দেন, এইচডিডির পাশাপাশি এসএসডিকেও আপনি ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর হাইব্রিডটা কি তাহলে? হাইব্রিডটা হচ্ছে তার মানে হাইব্রিডটা হচ্ছে আপনার এই এসএসডি আর এই এইচডিডি যেটা হার্ড ডিস্ক ড্রাইভ আর সলিড স্টেট ড্রাইভ, এইটার কম্বিনেশন। হ্যাঁ, মানে যেটাকে একটু আমি নিজেরাই বলছেন যে হাইব্রিড ক্লাস, যেটা হাইব্রিড ক্লাস বলতে হচ্ছে যে আপনারা ক্লাস করেন, ক্লাস অফলাইন অনলাইন দুটার কম্বিনেশন, তাই না? একইভাবে এটার কিছু হাইব্রিড ড্রাইভ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি একটা হার্ড ডিস্ক ড্রাইভ আর সলিড স্টেট ড্রাইভের কম্বিনেশন, ঠিক আছে? সো মেইন কম্বিনেশনটা বলতে কি, আপনার যেহেতু হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ একটু বাজেটের দিক থেকে একটু চিপার, সো এটার মধ্যে আপনি হার্ড ডিস্ক ড্রাইভের যে কম্প্যাক্ট ডিস্কগুলা সেটাও পাচ্ছেন, সেটাও অ্যাভেল করতে পারছেন স্পিডের কথা চিন্তা করে, স্পিড বাজেটের কথা চিন্তা করে, প্লাস পাশাপাশি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ যেটা মানে এসএসডি ফ্ল্যাশ মেমোরিও পাচ্ছেন এখানে ফর স্পিড, ঠিক আছে? তো এখানে কি দুটা
কি হয় আমাদের রিড রাইটগুলো হচ্ছে, ঠিক আছে। আর এসএসডি কি হচ্ছে ফ্ল্যাশ মেমোরিতে আমাদের ডেটাগুলো স্টোর করা হচ্ছে। তো ফ্ল্যাশ মেমোরিটা কি কনসেপ্টটা হচ্ছে এটা স্পিড অনেক বেশি, ঠিক আছে, এবং এটা কি ডিউরেবল অনেক বেশি ডিউরেবল। আর এইচডিডিটা কি আপনার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে, আপনার একটা স্পিড কম মোর দ্যান এসএসডি, বাট এটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি। সো দুইটাকে দুইটার এই ইন্টারফেসটাকে কম্বাইন করে মূলত হচ্ছে আপনার এই হাইব্রিড ড্রাইভ যেটা আর হাইব্রিড ডিসক ড্রাইভ যেটাই বলুন না কেন সেটাকে দিয়ে করা হয়েছে, ঠিক আছে। বেশি 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 স্পিড বেশি। আর এক্সটার্নালটা তো যেটা বললাম একটু আগে, কিছু বলার আছে এখানে। আজকে আমরা আরেকটা যেটা শুরু করবো, আচ্ছা হার্ডওয়্যার আপগ্রেড। আমি আপনাদেরকে গত ক্লাসে জিজ্ঞাসা করছিলাম যে আমরা কেন হার্ডওয়্যার আপগ্রেড করি, মানে হার্ডওয়্যার আপগ্রেড আপনার ফোনে পারফরমেন্স বাড়ানোর জন্য। এক হতে পারে যে আপনার নতুন ভার্সন আসছে, সেই নতুন ভার্সনটাকে আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, সেটা একটা হতে পারে। অথবা হতে পারে যে আপনার প্রিভিয়াস যেটা সেটাকে আপনার স্টোরেজ লিমিট শেষ হয়ে গিয়েছে, আপনি তখন নতুন একটা এক্সটার্নাল অথবা ইন্টারনালি আপনি নতুন একটা ভার্সনকে আপনি অ্যাভেলেবল করছেন, ঠিক আছে। আচ্ছা এখানে হার্ডওয়্যার আপগ্রেডের কথা বলা হচ্ছে। হার্ডওয়্যার বলতে কিন্তু শুধুমাত্র যে আপনি স্টোরেজ ডিভাইস তা কিন্তু না, অল ওভারঅল সব কিছু আপনার র্যাম থেকে স্টার্ট করে আপনার প্রসেসর থেকে স্টার্ট করে আপনার যে নর্মাল কুলিং ফ্যানটা সেটা থেকে স্টার্ট করে পাওয়ার সাপ্লাই আপনার আদার্স যে কম্পোনেন্টসগুলো আমরা দেখছি, ঠিক আছে, সব কিছুর আপগ্রেডেশনের কথাই বলা হচ্ছে। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, হার্ড ডিস্ক ইন্টারফেস। ইন্টারফেসটা কি মানে এই যে আমরা হার্ড ডিস্কটাকে কানেক্ট করে আমরা এটাকে করেছিলাম, আমরা পোর্ট করেছিলাম, তাই না? পোর্টে আমরা কি কাজ করি? হ্যাঁ, সো ওটাও কিন্তু একটা ইন্টারফেস, তাই না? আপনি একটা পাথ বলতে পারেন, ঠিক আছে। সো আপনার এই হার্ড ডিস্ক ইন্টারফেসটাও কি একটা পাথ বা ওয়ে, যেটা থ্রুতে কি হচ্ছে এই যে আপনার যে হার্ড ডিস্ক বলেন বা আপনার সলিড স্টেট এসএসডি বলেন বা এক্সটার্নাল হার্ড ডিস্ক বলেন, যেটাই বলেন না কেন এগুলোকে আমরা কি করতে পারি আমাদের মেইন ডিভাইসের সাথে আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা কিছু যেরকম অ্যারো দিয়ে দেখলাম, এটা কিন্তু ক্লাসিফিকেশন না হাইব্রিডের। এটা ক্লাসিফিকেশন ছিল না, এই দুইটার কম্বিনেশনে তৈরি, ঠিক আছে। আচ্ছা সো মেইনলি কি তার মানে ইন্টারফেসগুলো কি কি যে আমাদের এই ড্রাইভসগুলোকে আমরা এক্সটার্নালি কানেক্ট করছি, তাই না। সো যেটার যে ইন্টারফেসের থ্রুতে বা যে ওয়েব পাথের থ্রুতে আমরা কানেক্ট করছি বা যে পাথটা আমরা স্টাবলিশ করছি সেই পাথটাকে মেইনলি বলা হচ্ছে এখানে ইন্টারফেস। তো ইন্টারফেস হচ্ছে এখানে পাঁচ ধরনের, মোটামুটি প্রমিনেন্টলি চার ধরনের, পাঁচ ধরনের এখানে বলা আছে, ঠিক আছে। প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, মানে কি বলা হয় পাতা, নাম তো শুনছেন, সাদা পাতার মোটামুটি নামগুলো তো শুনেছেন, ঠিক আছে। সিরিয়াল অ্যাডভান্স, আচ্ছা অনেকে শুনেছেন অনেকে শোনেন, ঠিক আছে, সবাই বলবে সিরিয়াল অ্যাডভান্স। তারপরে হচ্ছে এসিএসআই স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, সিরিয়াল অ্যাটাচড এসিএসআই, আর হচ্ছে এনভিএম নন ভলাটাইল মেমোরি এক্সপ্রেস। আচ্ছা আমরা যখন সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট করেছিলাম, একটু জাস্ট একটু পিছনে যাই, আমরা যখন আমরা হচ্ছে সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট করেছিলাম আমরা তখন কোনটাকে বেশি প্রেফার করেছিলাম, সিরিয়াল পোর্ট বা প্যারালাল পোর্ট?
হচ্ছে মানে এই ইন্টারফেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটু জাস্ট আমি কি বলি বাকিটা আমি পরে বলি because the interface was the first type of hard disk drive to be developed they were made parallel advanced technology মূলত এটা হচ্ছে আপনার 1986 এর দিকে এটা আসে এবং 1986 এবং মোটামুটি এটা পপুলারিটি থাকে হচ্ছে আর 2000 পর্যন্ত মানে 2000 সাল যেটা আর কি হ্যাঁ তো এখানে পিনের কথা বলা হয়েছে এখানে কয়টা করে পিন থাকে 40টা পিন 80টা পিন ঠিক আছে সাইজ বুঝে আপনি 40টা পিনের আপনি অ্যাপ্লাই করতে পারেন 80টা পিনের আপনি অ্যাপ্লাই করতে পারতেন এখন খুব একটা ইউজ হয় না ঠিক আছে আচ্ছা এটার আরেকটা নাম আছে নাম হচ্ছে গিয়ে আইডি ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স মানে আপনার পাতার আরেকটা নাম হচ্ছে আইডি ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স ঠিক আছে তো বেসিক কিছু ইনফরমেশন কি কি এটার আমাদের নাম হচ্ছে আইডি এটা কত সালে এটা আসে মার্কেটে 1986 এটা ডেটা ট্রান্সমিশনটা কি রকম প্যারালাল মানে একটাতে আপনারা অনেকগুলো ডেটা ট্রান্সফার করতে পারছেন যার জন্য স্পিড অনেক বেশি হয় তাই না আচ্ছা আর কত করে পিন 40টা পিন বা 80টা পিন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ওর ডেটা ট্রান্সফার যে স্পিড যেটা ছিল সেটা কত ছিল 133 মেগাবাইট পার সেকেন্ড 133 মেগাবাইট পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা ক্যাপাসিটি ছিল 8 জিবি আচ্ছা এখন কথা হচ্ছে যে ডাটা আছে প্যারালাল আছে তার মানে সিরিয়ালও আছে তাই না যদি প্যারালাল আছে তাহলে সিরিয়ালও আছে আচ্ছা কিন্তু এটা বলেছে কি 2000 পর্যন্ত এটা পপুলারিটি ছিল তারপর আস্তে আস্তে এটা একটু মার্কেটে কি হয়েছে ডাউন হয়েছে এখন পর্যন্ত ডাউনই আছে কারণ পরে আসছিল যে সাটা 2003 এর দিকে হ্যাঁ ওটা তো বললাম যে ওটা ডাউন হয়েছে 2003 এর দিকে আপনার সাটা আসে এবং আমরা মোস্ট কমনলি সাটাটা ইউজ করি যদিও সাটার মধ্যে কি আছে সিরিয়াল মানে সাটাটা কি বেসিক্যালি সিরিয়াল ডেটা ট্রান্সফার করে তাই না আচ্ছা এখন এটা জাস্ট একটু 25 কথা যদি আমরা একটু দেখি এখানে কি বলছে কয়টা ভার্সন দেওয়া আছে তিনটা সাটা 1 2 3 আচ্ছা আর the connection method of a computer is আচ্ছা এখানে যেটা বলতেছে মেইনলি হচ্ছে তো সিরিয়ালি ডেটা ট্রান্সফার করে আর প্যারালালে কি হতো প্যারালাল ডেটা ট্রান্সফার করে ঠিক আছে ও কয়টা করে পিন আছে 7টা আগে থেকে ছিল 40টা আর 80 আরেকটা ছিল এটাতে আছে 7টা পিন আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে সাটাটা তাহলে কেন ইউজ হয় মানে কেন ইউজ হচ্ছে এখানে প্যাটার্ন হচ্ছে কি প্যারালাল ফর্মে চলতো মানে হচ্ছে একটাটায় সবগুলো ডেটা ট্রান্সফার করতে পারতো বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে সিরিয়ালি মানে পারবে কিন্তু ওর আমরা কত দেখেছিলাম ও ডেটা স্পিড মানে ডেটা ট্রান্সফার রেট 133 মেগাবাইট পার সেকেন্ড প্যারালাল মানে প্যারাতে ওর বেশি হওয়ার কথা না হচ্ছে প্যারালাল অনেক ডেটা একসাথে ট্রান্সফার করতে স্যার হ্যাঁ কিন্তু আপনার স্যাটার ডেটা ট্রান্সফার রেট হচ্ছে অ্যারাউন্ড 6 জিবিপিএসও পায় মানে গিগাবাইট পার সেকেন্ড ঠিক আছে এর জন্যই মেবি এটা তো দাম হয়েছে হ্যাঁ কোনটা প্যারালালটা মানে প্যাটাটা হ্যাঁ এবং কিন্তু কথা হচ্ছে আপনি যদি স্পিডের কথা চিন্তা করেন হিসেবে কিন্তু প্যারালালের স্পিড বেশি হওয়ার কথা হচ্ছে কারণ একটা টাইমে অনেকগুলো ডেটা ট্রান্সফার করতে পারতো বাট হচ্ছে না আনফর্চুনেটলি কেন হচ্ছে না কারণ প্যারালালের যে প্রবলেমটা হতো দেখো ও প্যারালালে কি করছে সেম আপনি ধরেন আপনার সিপিইউ ঠিক আছে সিপিইউ থেকে কোন একটা ডেটা হয়তো আপনি হচ্ছে আপনার হার্ড ডিস্কে নিয়ে দিচ্ছেন ঠিক আছে কিসের থ্রুতে ডাটা থ্রুতে ঠিক আছে ওটা দেখছেন কি পরিমাণ মোটা মানে কি যেহেতু অনেকগুলো পিন আছে সো প্যারালালি ডেটা ট্রান্সফার করে
সিরিয়ালি মানে বিষয়টা হচ্ছে ফার্স্টে ছিল সিরিয়াল, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো এটা সিরিয়ালেই যাচ্ছে না আপনি এখানে তো একটা দুটো ডেটা নেই, সরি একটা দুটো বিটস না, অনেকগুলো বিটস আছে, তাই না? প্রথমে সেটা ছিল সিরিয়াল, ওকে কি করা লাগবে, ইন্টারফেসে যাওয়ার জন্য প্যারালাল হওয়া লাগবে, প্যারালাল ফর্মে যাওয়া লাগবে, ঠিক আছে, আর তারপরে ওকে আবার সিরিয়াল হয়ে হচ্ছে, হ্যাঁ সিরিয়াল প্যারালাল সিরিয়াল। এখানে যে প্রবলেমটা হয় এটা তো এখানে একটা করে নিতেছে, তো এই জন্য তো টাইমটা যাচ্ছে না, এটা তো প্যারালালি নিচ্ছে না যে অনেক আচ্ছা না রিজনটা বলি, এখানে যেটা হয় যে বিটগুলো যদি একবার একটা ফর্মে থাকে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়, আরেকটা ফর্ম থেকে আবার একটা ফর্মে কনভার্ট হচ্ছে, কি হচ্ছে আপনার ডেটা ওভারলক হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে বিটসগুলো অনেক সময় দেখা যায় ইন্টারচেঞ্জ বা টাইমটা বেশি যাচ্ছে, বাট এই যে জিনিসটা এরকম ছিল, এরকম মানে সিরিয়ালে ছিল, সিরিয়াল থেকে প্যারালাল টাইম লাগছে, তাই তো যাওয়ার পরে সিরিয়াল হচ্ছে, টাইমের একটা ব্যাপার আছে, বিটসগুলো ওভারল্যাপের একটা ব্যাপার থাকে, ঠিক আছে, যার কারণে কি আপনি ডেটাটা যেরকমটা চাচ্ছিলেন স্পিড আপনার কমে যাচ্ছে, এটা একটা রিজন। আরেকটা রিজন হতে পারে সেটা হচ্ছে যে আপনার এটার যে ইয়াটা দেখতেছেন, মানে তারটা দেখতেছেন, তারটা কিন্তু অনেক মোটা থাকে, যখন আপনি ওটাকে কানেক্ট করেন, আমরা কি জানি সিপিইউর উপরে ফ্যান থাকে, তাই না, সিপিইউর কাছাকাছি বা উপরে ফ্যান থাকে, কেন থাকে, সিপিইউকে ঠান্ডা রাখার জন্য, তাই না, তো অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে আপনার হিট, মানে হচ্ছে ফ্যানের যে বাতাসটা যেটা সেটার ব্লকেজ হিসেবে কাজ করে, পরে আপনার ফ্যানের সামনে যদি এত মোটা একটা যদি আপনার তার চলে আসে, সেই ক্ষেত্রে যে প্রপার হিটিংটা আপনার সিপিইউ প্রসেসর পাওয়ার কথা সেটা পায় না, বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে কি হয় আপনার প্রসেসর কিন্তু হিটেড হতে পারে, ঠিক আছে, এটা একটা বিষয় থাকে। আরেকটা থাকে হচ্ছে ক্রস টকের একটা ব্যাপার আছে, ক্রস টক হচ্ছে যখন আপনি ডেটাগুলো আপনার সিরিয়ালি প্যারালালি যাচ্ছে, কি হয় প্রত্যেক এটাকে আপনি ডেটাও বলতে পারেন বা এটাকে সিগন্যালও বলতে পারেন, ঠিক আছে, তখন যেটা হয় যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা অকারেন্স হয়, ঠিক আছে, যেহেতু অনেকগুলো আপনার পাশাপাশি অনেকগুলো লাইন হয়ে যাচ্ছে, তাহলে প্রতিটা লাইনের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যদি আপনার ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে আপনার ডেটার একটা প্রবলেম অকার হয়, তো এসবের কথা এসবের কারণে দেখা গিয়েছে যে স্পিডটাও লেস হয়ে যায়, আর আপনার ডেটার ইন্টারচেঞ্জও বা ওভারল্যাপ করতে পারে বা ওভারপিক করতে পারে, যেটা কোনো কারণে এই প্রবলেমগুলো আমার হয়, যার কারণে এগুলোর কথা চিন্তা করে আপনার আস্তে আস্তে অ্যারাউন্ড 2000-এর দিকে এটার পপুলারিটি অনেকটা লেস হয়ে যায়, এবং পরে কিন্তু স্যাটা আসে। সাথে যদি এখন প্যারালালিজমের কথা চিন্তা করেন, স্যাটার ক্ষেত্রে কিন্তু প্যারালাল হচ্ছে না, ওটি অ্যাট এ টাইম হচ্ছে সিরিয়ালি স্পিড পার বিট অ্যাট এ টাইম পাস করছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার সিরিয়াল থেকে ওকে প্যারালাল হওয়া লাগছে না, প্যারালাল থেকে সিরিয়াল হওয়া লাগছে না, ও সিরিয়ালে আসতো, ও এই যে একটা ওয়্যার, ঠিক আছে, এই ওয়্যারের মধ্যে আছে ওয়্যারেরই কাজ করতেছে, তাই না, ওই ওয়্যারের মধ্যে সিরিয়ালি যাচ্ছে, আপনার যে হার্ড ডিস্ক যেটাতে আপনি দিচ্ছেন সেটাও সিরিয়ালি যাচ্ছে, সো স্পিডও আপনার কমছে না, আপনার যে এই যে আমার যে ওভারল্যাপ হওয়ার যে ব্যাপারটা সেটাও হচ্ছে না, প্লাস এবার তারের যে আপনি যদি ওয়েটটা দেখেন এটা অনেক চিকন, তো এখানে হচ্ছে আপনার যে বাতাসটা যেটা এয়ারটা যেটা যতটুকু প্রপার এয়ার পাওয়ার কথা আপনার প্রসেসরে সেটা বাধাগ্রস্ত হচ্ছে না, প্লাস এখানে হচ্ছে একটাই পার্ট, তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা এখানে কি প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু একটাই হচ্ছে, অ্যাকচুয়ালি কাউকে বাধা দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে, সব কিছুর কথা চিন্তা করে আস্তে আস্তে যখন দেখলো যে হ্যাঁ এটার আপনার ডেটা ট্রান্সফার স্পিড অনেক বেশি, আসলে এই আস্তে আস্তে প্রবলেম হয়ে উঠলো, আমরা নর্মালি এখন আমাদের যে ডিভাইসগুলো মোস্ট কমনলি সাদা ইন্টারফেস এটাই আমরা ইউজ করি, ঠিক আছে, তো মূলত এই রিজনগুলোই ছিল আপনার হচ্ছে টাকা থেকে সাবস্ক্রাইব আপলোড করা, ঠিক আছে, এটা থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে আপনার পপুলারিটি কেন বেশি, ঠিক আছে, মানে ফ্যাক্টগুলো ডেটা ট্রান্সফারটা কিভাবে হচ্ছে এটা বুঝতে
আসছে, কার্ডে আসছে, এগুলো কিন্তু মূলত হচ্ছে আপনার হার্ড ডিস্ক, ঠিক আছে, শুধুমাত্র হার্ড ডিস্ক বা এসএসডি এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বাট আপনার স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস এটার কাজটা কি, এটা হচ্ছে আপনার শুধুমাত্র যে হার্ড ডিস্ক ড্রাইভের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন তা না, পেন তা না, আপনার প্রিন্টার বা হচ্ছে আপনার স্ক্যানার এগুলোর সাথেও আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। তো এটার ইউজেসটা কিন্তু আরেকটু বেশি, তাই না? যার কারণে এটা একটা পপুলারিটি ছিল, কিন্তু এখন সেটা নাই। আর যেটা হচ্ছে যে এটার তারপর আমরা একটু করবো আমাদের নলেজের জন্য, আমাদের জানার জন্য এটা একটু দেখবো। আচ্ছা, এটা প্রথমে ছিল সাটা ফর্মে, যেটা ছিল সিরিয়াল, টাটা ফর্ম, প্রথমে ছিল প্যারালাল, ঠিক আছে? যেহেতু আপনারা সবাই বুঝতে পারছেন যে প্যারালালের স্পিড অনেক কম, তো পরবর্তীতে এটা সাটা ভার্সনেও আসছে, বোথ ভার্সনও অ্যাভেলেবল ছিল, কিন্তু এটা এখন অতটা পপুলার না। এটার যে স্পিড ইস্যুস আছে, তারপর আরও কিছু ইস্যুসের কারণে এটা খুব একটা পপুলার না। এটারই একটা অ্যাডভান্স ভার্সন আছে মার্কেটে, সেটা আমরা পরে স্লাইডে দেখব, ঠিক আছে? স্যাস। আচ্ছা, তো এটার কথা কি বলছে, এখানে কয়েক ধরনের পিন আছে, 25 পিন, 50 পিন, 60 পিন, 80 পিন, ঠিক আছে? আপনি একটু পজ করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে কি, এটা দুটো কি ফিচার্স আছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা সিরিয়াল ভার্সন। কেন? কারণ যে ফার্স্টে বললাম যে প্রথমে এটা কি ভার্সনে ছিল, প্যারালাল ভার্সনে ছিল, মানে প্যাটা, তারপরে কি আসলো, সাকসেসফুলি আসলো। তার মানে কি, তাহলে দুটো ভার্সনে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ডিভাইস, যেটা বললাম, যেটা শুধুমাত্র যে আপনার এই ডিস্ক ড্রাইভের সাথে কানেক্ট করতে পারতেন তা না, এটাকে আপনি হচ্ছে প্রিন্টার, স্ক্যানার এগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারতেন। এই জন্য আপনার ওয়াইড রেঞ্জ অফ ডিভাইসের এই ব্যাপারটা আর কি আসছে। আচ্ছা, এখন লাস্টে উনি কি বলছে যে while ACSR was widely used in the past, it has been largely replaced by other technologies like SATA, SAS, এগুলো দ্বারা, ঠিক আছে? The newer interfaces offer improved speed, simplicity, cost effectiveness. যে স্পিডের কথা যেটা বললাম আর কি, বা এটা হচ্ছে আপনার কস্ট ইফেক্টিভনেস বা সিম্পলিসিটির কথা যেটা বলি, তো এটা থেকে আর আপডেটেড ভার্সন আছে, যেটা SATA যেটা একটু আগে, তারপর এটা থেকে আরেকটা আসছে হচ্ছে SAS, ঠিক আছে? আচ্ছা, আর ওই তো প্রথম দিকে বলা আছে যে আমরা কোন ডিভাইসগুলোর সাথে এটাকে কানেক্ট করতে পারি। সেকেন্ড ধাপে আছে হচ্ছে আমরা কয়টা করে পিন থাকে, পিন ফর্মুলা দেখবেন, কি ফিচার্স আছে দুইটা, একটা হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল ভার্সন, আর আরেকটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ডিভাইসেস। যেহেতু এটা হচ্ছে অনেকগুলো ডিভাইসকে করতে পারে, কানেক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর লাস্টে আছে যে এটার পপুলারিটি কেন কমছে, বিকজ এটার স্পিড কম ছিল, কস্ট বেশি ছিল, তো এটার কথা চিন্তা করে এর থেকে যে আরো আপডেটেড ভার্সনগুলো আসছে, সাটা বা স্যাস, এইগুলোকে আমরা অ্যাভয়েড করে থাকি, ঠিক আছে? আচ্ছা, স্যাসটা তার মানে কি, স্যাসটা যদি দেখেন সিরিয়াল অ্যাটাচ এসিএসআই আছে, তার মানে হচ্ছে কি, যেটা একটু আমি দেখেছিলাম যে এসিএসআই এর অ্যাডভান্স কিছু ভার্সন, SATA আর SAS, তার মানে কি এটা হচ্ছে আপনার এসিএসআই এর অ্যাডভান্স ভার্সন, সেটার মধ্যে একটা, তাই না? তো এটার পিন সংখ্যা কয়টা, 29, 26, 22। আর বেসিক্যালি হচ্ছে কি, আমরা যেরকম SATA-টাকে নর্মালি প্রমিনেন্টলি আমরা অ্যাভেল করতে পারি, আর যেটা যখন আপনি একটা ডিভাইস কিনছেন, মানে কম্পিউটার কিনছেন, আপনি SATA কেবলটাই পাচ্ছেন। SATA কেবলটা কম্পারেটিভলি মোস্ট এক্সপেন্সিভ না, রাদার দ্যান আপনার SAS-এর থেকে। SAS-টা মেইনলি কি, SAS-টা হচ্ছে মেইনলি এন্টারপ্রাইজ লেভেলে, মানে বড় বড় ডেটা সেন্টারগুলোতে বা বিগ ডেটা বেস যেগুলো হচ্ছে হিউজ ডেটা নিয়ে কাজ করা হয়, সেই সব সেক্টরগুলোতে আপনার হচ্ছে SAS-টা ইউজ করা হয়। নর্মালি SAS-টা আমরা লোকালি খুব একটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি ব্যবহার করে থাকি সব হচ্ছে কি SATA, ঠিক আছে? বাট এটা হচ্ছে বড় বড় আপনার সেন্টারগুলোতে, ডেটা সেন্টার যেগুলো
সেটাকে ইউজ করে, কিন্তু ও হচ্ছে কি প্যারালালের কিছু যে ফিচারকে সে অ্যাভেল করতে পারে। হ্যাঁ, যেমন ধরে ও ডেটা ট্রান্সফার করতেছে হচ্ছে সিরিয়াল, ঠিক আছে, কিন্তু ও কিন্তু আপনার এই যে স্যাটা যেটা দেখলাম স্যাটা থেকেও কিন্তু বেশি ফাস্টার স্পিড। কেন? কারণ হচ্ছে ও প্যারালালের কিছু ফিচার ইউজ করে সে ইনপুট আউটপুটের ক্ষেত্রে। দেখেন আপনারা যখন কোনো একটা ডিভাইস ইউজ করেন, আপনার ডিভাইস কোনটা হচ্ছে যে আচ্ছা ফোনই ধরেন, আপনার পিসি আছে, কারণ পিসি আছে। আচ্ছা, আপনি কি করেন একসাথে ধরেন আপনি ওয়েব কোনো একটা ব্রাউজার অন করবেন, ঠিক আছে, পাশাপাশি আপনি কোনো একটা ডক ফাইল আপনি ওপেন করবেন, হ্যাঁ, পাশাপাশি আপনি একটা গান শুনবেন, সেটার জন্য আপনি কমান্ড দিলেন। তার প্যারালালে আপনি কিন্তু অনেকগুলো কাজ করতেছেন, তাই না? এখন কথা হচ্ছে তার মানে এই যে আপনি একটার পর একটা যে কমান্ড দিয়ে যাচ্ছেন প্যারালালি হচ্ছে, তাই না? ও কি করে এগুলো হচ্ছে একটা কিউ লাইন। কিউ মানে হচ্ছে ইটস নট লাইক কিউ মিনস হচ্ছে ওদের প্রায়োরিটি ফিক্স করে যে আপনি আগে কোনটাকে সিলেক্ট করছেন, ঠিক আছে, প্রায়োরিটি বেসিসে কাজ করে। কাজটা কি যদি প্যারালালি করছেন, একই সাথে অনেকগুলো ফোল্ডার আপনি ওপেন করে রাখছেন প্যারালালি, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে একটা আপনার প্রায়োরিটি কিউ ক্রিয়েট হচ্ছে, প্রায়োরিটি বেসিসে ওই কাজটা তখন সিরিয়ালি হচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি আপনার ও কাজটা করতেছে সিরিয়ালি, বাট ও প্যারালালের কিছু ফিচারকে ইউজ করতেছে, ঠিক আছে, যে আপনার যে প্যারালালি সব কিছুকে রাখা দেন যেটা প্রায়োরিটি দিচ্ছে সেটা অনুযায়ী সে সিরিয়ালি একটার পর একটা এক্সিকিউশন করছে, ঠিক আছে। সো এইভাবে চিন্তা করলে দেখা যায় যে ও প্যারালাল প্লাস হচ্ছে সিরিয়াল দুইটার ফাংশনালিটি ইউজ করে, বাট আলটিমেটলি ডেটা ট্রান্সফার কিন্তু ও সিরিয়ালি করছে, দুইটাকে ভুলে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিছু বলছি যে আচ্ছা এটার যদি ডেফিনেশন থেকে দেখি যে নন ভলাটাইল নেটওয়ার্ক এক্সপ্রেস ইজ হাই পারফরম্যান্স ইন্টারফেস প্রোটোকল ডিজাইন ফর এক্সপ্রেসিং অ্যান্ড ম্যানেজিং নন ভলাটাইল ডেটা। আচ্ছা, এখানে যদি নন ভলাটাইল কথা আছে আমরা তো জানি নন ভলাটাইল মানে কি, তাই না? নন ভলাটাইল মানে কি সেটা আমরা জানি, তাই না? আচ্ছা, প্রত্যেকটাই কিন্তু নন ভলাটাইল, এমন না যে বাকিগুলো নন ভলাটাইল ছিল না, বাট এটা নামটাই একদম কেন নন ভলাটাইল দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, সো আর কি বলছে NVMe provides lower latency higher transfer speed। আচ্ছা, latency মানে কি বুঝেন? latency মানে হচ্ছে আপনার কত কম সময়ে একটা ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করতে পারে, ঠিক আছে। মেইনলি হচ্ছে latency সময়টা নিয়ে কাজ করে যে কত কম সময়ে আপনার একটা ডেটা আরেকটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে এখানে NVMe ড্রাইভস আর এগুলো মোটামুটি কোথায় কোথায় ইউজ হয় আপনার এমই সিস্টেমে, ডেটা সেন্টারগুলোতে, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে আমরা এর আগে যখন এসএসডি করেছিলাম একটা SATA এসএসডি আর একটা হচ্ছে কি M2 এসএসডি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটার মধ্যে থাকবে না, আপনাদেরকে যে আমি স্লাইডটা দিয়েছি এখানে আপনারা পাবেন। এসএসডি ছবিটা তো দেখছেন এখানে, তাই না? অনেকটা হার্ড ডিস্কের মতোই, কিন্তু একটু স্মলার ভার্সন আর কি। এটা হ্যাঁ, আর আরেকটা আছে M2 ফরম্যাট। M2টা কি ছিল বলেন তো? র্যাম ঠিক এরকম সেটা বলেন স্কেল যেরকম ছোট এই স্টাইল, হ্যাঁ একদম ছোট একটা পাতলা পাতের মতো, ঠিক আছে। ছবি আছে, আচ্ছা, ছবি সবাই অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। আপনাদের যে স্টার্ট দিচ্ছে ওটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো মেইনলি হচ্ছে এসএসডিটা কি আমরা তো বাইরে থেকে ইন্টারফেসের থ্রুতে কানেক্ট করতেছি, তাই না? কোন ইন্টারফেস SATA থ্রুতে আমরা কানেক্ট করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এসএসডি এইচডি যেটাই বলে না কেন আমরা SATA থ্রুতে কানেক্ট করি, ঠিক আছে। আর M2 যেটা দেখলাম না এসএসডি আরেকটা ফরম্যাট M2, এটা হচ্ছে কি যেটা ও যেটা বললো আর কি, এটা হচ্ছে দেখতে কি ছোট র্যামের মতো,
কিছু বাইরে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে মাদারবোর্ডের উপরেই একটা স্লট থাকে। ওই যে এক্সপ্যানশন স্লট করেছিলেন না আপনারা মাদারবোর্ডের, এক্সপ্যানশন স্লটের মধ্যেই আপনার হচ্ছে M2 স্লট থাকে। তা আপনি যদি ধরেন M2 SSD যদি আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি সরাসরি বাইরে থেকে কোনো তার বা ইন্টারফেস যেটা আছে সেটার সাথে কানেক্ট করে সরাসরি আপনি মাদারবোর্ডের উপরে আপনি কানেক্ট সেটাকে বসাতে পারেন, ঠিক আছে? সো এই NVMe টা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে M2 বেসড, ঠিক আছে? এই যে NVMe utilizes an M2 or U2 connector, মানে সরাসরি কি আপনার কোথায় রাখতেছেন আপনি এটাকে মাদারবোর্ডের উপরে, মানে মাদারবোর্ডের সাথে আপনি এটাকে কানেক্ট করে দিতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে NVMe এর কিছু কি ফিচারস আছে? প্যারালেলিজমের কথা কেন বলছি বলেন তো? প্যারালেলিজম এই যে একটু আগে বললাম যে ও ডেটা ট্রান্সফার করতেছে সিরিয়ালি, কিন্তু ও হচ্ছে কি প্যারালেলের কিছু ফিচারস ইউজ করতেছে। তার মানে হচ্ছে কোনটা? তার মানে কি ও পাতা প্লাস হচ্ছে স্ট্যাটা দুইটাকে কম্বাইন করে কিন্তু দুইটার অ্যাডভান্টেজ দিচ্ছে, ঠিক আছে? এখানে কি বলছে যে enabling multiple data paths, but sorry, NVMe takes advantage of parallelism, enabling multiple data paths and queues. আপনি যে কমান্ডের জন্য মানে আপনি যে এতগুলো কমান্ড ওকে দিচ্ছেন ওগুলোকে কিভাবে জেনারেট করতেছে? প্যারালাল, বাট প্রায়োরিটি বেসিসে ওই ডেটাগুলোকে ট্রান্সফার করতেছে কি সিরিয়ালি, একটার পর একটা, তাই না? আচ্ছা, লো লেটেন্সির কথা যেটা বললাম আর কি, যে আপনার কত কম সময়ে, আচ্ছা লেটেন্সির কথাটা মানে হচ্ছে যে কতটুকু সময় আপনি একটা ডেটা আর এক জায়গায় তার জায়গায় পাস করতে পারছেন। তার মানে লো লেটেন্সি মানে কি যে কত কম সময়ে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করছেন। আর হাই লেটেন্সি মানে কি কত বেশি সময়, মানে আচ্ছা এখন আপনাকে যদি বলা হয় যে আপনি লো লেটেন্সি প্রেফার করবেন, হাই লেটেন্সি প্রেফার করবেন, কোনটা প্রেফার করবেন? লো লেটেন্সি প্রেফার করবেন। কেন? কারণ এটা কম সময় ডেটাটাকে ট্রান্সফার করছে, তাই না? আর হাই ব্যান্ডউইথ কি বলছে যে আচ্ছা NVMe offers significantly higher data transfer। আচ্ছা ব্যান্ডউইথ হচ্ছে যে আপনি পার সেকেন্ডে কতটুকু ডেটা আপনি পাস করতে পারছেন। যেমন হচ্ছে আপনার NVMe এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে অ্যারাউন্ড আপনার অ্যারাউন্ড 20 to 30 জিবি মতো, ঠিক আছে? আচ্ছা, আর ডিরেক্ট কমিউনিকেশন উইথ CPU, ডিরেক্ট কমিউনিকেশন কেন? আমি যে বললাম যে CPU বেসড, তাই না? আর M2 কে আমরা সরাসরি আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিই। CPU কোথায় থাকে? মাদারবোর্ডে থাকে। কারণ ডিরেক্ট একটা কানেকশন হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ এক্সটার্নাল ইন্টারফেস, কোনো ওয়্যারলেস, তাই না? এটা এখানে SSD আর HDD এর একটা ডিফারেন্স দেওয়া আছে, অবশ্যই এটা পড়বেন। এই কম্পারিজনটা মাস্ট দেখবেন। সো এই চ্যাপ্টারটা যদি আমি আর কিছু নাই। আচ্ছা, এখানে হচ্ছে বিটস বাইট হচ্ছে কনভার্সনটা, সেটার একটা চার্ট দেওয়া আছে। যাতে বুঝতে প্রবলেম হয় যে আমরা যে বিট বাইট সারাক্ষণ তো বিট বাইট করি, তাই না? তো ওইটার কনভার্সনটা কিভাবে হয় সেটা একটু দেখে নিন। মানে আচ্ছা, আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা ইয়া দিই, এই দুইটা বাদ দিই। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা সবসময় বিটস নিয়ে চিন্তা করি। সব থেকে ছোট প্যারামিটারটা হচ্ছে বিট, ঠিক আছে? সো এখানে বিট বলতে বোঝাচ্ছে 1 বিট। আচ্ছা আমরা বাইনারি বলি না, বাইনারি 0 অথবা 1, 0 অথবা 1 একসাথে কিন্তু না, 0 অথবা 1, তাই না? যখন 0 বিট যাচ্ছে তখন 1 বিটও যাচ্ছে না, হয়তো পরে 1 বিট যেতে পারে, কিন্তু 0 মানে কিন্তু 1 না। সো আমরা কি একটা একটা করে বিট নিচ্ছি, তার মানে কি বাইনারি কিন্তু হচ্ছে আপনার 1 1 করে বিট। তাহলে সব থেকে ছোট প্যারামিটার হচ্ছে 1 বিট, যেটা কি হতে পারে 0 হতে পারে অথবা
8 বিটস, আমরা যেটা বিটস, 8 বিটস মানে কিন্তু আপনাকে 1 বাইট, 8 বিটস মানে 1 বাইট। আচ্ছা, ঠিক একইভাবে আপনার 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। তাহলে এটা করতে করতে এই যে আমরা যে মেগাবাইট বলি, যে সরি মেগাবাইট, যে 1 মেগাবাইট বলি না, 1024 কিলোবাইটের হচ্ছে 1 মেগাবাইট। আপনারা ফোনের যে ডেটা প্যাক কিনেন 10 জিবি, তাই না? 10 জিবি এখানে হিসাব করেন তো 1024 মেগাবাইটে হচ্ছে কি আপনার কত? 1 গিগাবাইট, তাই না? তাহলে 10 গিগাবাইট কত হতে পারে? 10 গিগাবাইট আপনি জাস্ট 10 এর সাথে 1024 কে গুণ করেন, যেটা আছে সেটা হচ্ছে 1 টেরাবাইট। 10,240, হ্যাঁ 10,240। কনভার্সনগুলো একটু দেখে নিন। আচ্ছা, আজকে যেটা দেখলাম আর কি, আপনার হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস থেকে বেসিক্যালি আমরা কি কি দেখলাম? আপনার হচ্ছে কাটা ইন্টারফেস, স্ট্যাটিক ইন্টারফেস, এসসিএসআই, এসএএস মানে কম্পিউটার এসসিএসআই, আর আরেকটা হচ্ছে এনভিএম। তো এগুলো থেকে বেসিক্যালি যেমন হচ্ছে প্যাটা থেকে দেখবেন যে হচ্ছে আপনার প্যাটা আলাদা নেম কি, তারপরে কয়টা করে নেম থাকে, স্পিড কত, এই তো। আর স্যাটা থেকে সেমগুলো দেখবেন, প্লাস হচ্ছে আমরা কেন স্যাটা ইউজ করি, কেন আমরা প্যাটা ইউজ করি না, ঠিক আছে? ঠিক কোন কারণে ওই স্কিমটা রিজন যে বললাম, ঠিক আছে? সেম এগুলোর ক্ষেত্রেও সেম। তো এখানে এটার কথা আবার এক্সট্রা কি আছে, কি ফিচার্স আছে, এই ফিচার্সগুলো দেখবেন এখানে। প্লাস পাশাপাশি হচ্ছে আমরা কোন কোন ডিভাইসকে কানেক্ট করার জন্য আমরা এই সিএসআই ইউজ করতাম সেটাও দেখবেন। আপনার এই সিএসআই এর যে অ্যাডভান্স ভার্সন কি কি আসছে, স্যাস আসছে, সাটা আসছে, তাই না? এনভিএম কি, এনভিএম এর প্রসিডিউরটা দেখবেন, করবেন। আর এনভিএম এর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবেন, আই মিন ফিচার্স আর কি। এটা জাস্ট ফর ইউর নলেজ, এটা আপনারা দেখবেন।